হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এদিকে আমি সকাল সকাল মুরগির ঘরটাকে আমি ঠিকঠাক করছি, কারণ ভিতরে অনেকগুলো মুরগি এখনও আছে আমাদের। আর ওই মুরগিগুলো সম্পূর্ণ সবগুলোই ডিম পাড়ে, তো তার জন্য আমি ঠিকঠাক করছিলাম। কারণ আজ সকাল 8:30-9টার দিকে ঘরের মধ্যে বিজি ঢুকে, মানে একটা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে বিজি ঢুকে একটা মুরগিকে মেরে দেয়। আর দুটো মুরগি মানে মানে খুব ধরতে চেষ্টা করে, তো দুটো মুরগির অবস্থা ভালো না। একটা ব্রয়লার, এই যে এটা, আর একটা মুরগি ছিল। দুটো মুরগি গলার মধ্যে ধরার চেষ্টা করে, তার জন্য এটা ঠিক করছি। আর এই নিচটাই ফাঁকা ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো আমরা ওইভাবে ভাবিনি। আর এদিকে বাড়িতে যেই মুরগিগুলো ছিল সেই মুরগিগুলোকে সম্পূর্ণ এই ঘরে এনে রাখা হয়। আর এখান থেকে আবার এই ফাঁকা দিয়ে মাঝখানে মুরগি বের হয়ে গিয়েছিল। আর এমনিতে সবসময় মুরগি বের হতে পারতো না, বাঁশ দিয়ে চাপা দেওয়া ছিল এতদিন, একটু ফাঁকা, নিচটা ফাঁকা ছিল। তো এই ফাঁকা দিয়ে বিজি ঢুকছে, ঢোকার পর বড় একটা সর্বনাশ করে দিয়ে যায়। আর এই ব্রয়লারটা ডিম পাড়ে, এটা ভাবলে লাগে যদিও, তো এর ডিম পাড়ে তার জন্য। আর এটাকে ছোট থেকে একদিনের বাচ্চা থেকে আমি বড় করেছি। এটা কালো ব্রয়লার ছিল, এখন বড় হয়ে সাদা হয়ে গেছে, অনেকটাই সাদাই হয়ে গেছে। তো এটার প্রতি একটা মায়া আছে। আর এটা বোন এটা বলে ওর, এটা ব্রয়লার, ও তো এটা কিছু করতে দিবেই না। তো এটার জন্য এটাকে রাখা হয়েছিল। এটা ডিমও পারে ব্রয়লারটা, কিন্তু ওর গলার মধ্যে ধরছিল বিজিটা, তো ঠিকঠাকভাবে ধরতে পারেনি, তাই পুরো খারাপ অবস্থা করে দেয়। আওয়াজ শুনে আমি দরজা খুলি, খোলার পর যে দেখি এই অবস্থা। আর মা দুবার দেখে, যে জানলা দিয়ে একবার দেখে যে বিজি একটা যাওয়া, আবার পরে আবার আসে দুইবার। আর ছোট ছোট বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চাকে বিজি নিয়ে যায় বাইরে, ওটা ছাড়া। আর এই মুরগিটাকে মেরে দেয়, মাথাটার মধ্যেই শেষ, ওর কোনো শরীরে কোনো কিছু করে নেই, মাথাটার মধ্যে কামড় যা বলে ওটাই করে। তো আর একটা মুরগি ছিল, তো ওই মুরগিটারও অবস্থা খারাপ। আর মা দেখে ফেলেছে বিজিকে, আর আমাদের বাচ্চা কতগুলো মুরগির বাচ্চা হয়েছে, তো বাচ্চার মধ্যে একটাকে বিজি নিয়ে গেছে। তো সকালবেলা আমি ভাবলাম হয়তো পাখি নাকি চিল টিল কিছু হয়তো আসছে, তারপরে জিনিসটা বুঝলাম যে বিজি আসছে, কারণ এই ফার্মের ভিতরে যা মুরগি আছে খুব চিল্লাচ্ছিল। আর এদিকে যে ফার্মের তালা মারা ছিল, আর এদিকে যে ওরা এই রকম অবস্থা করে সে টের পায়নি, নিচের মধ্যে থাকে। আর মুরগিগুলো নিচে উপরে সব জায়গায় থাকে, আর ব্রয়লারটা উপরে উঠতে পারে না, বাকি সব ওরা নিচে উপরে থাকে। তো এই মুরগিটা একটু ভালো আছে, এটা ঠিক হয়ে যাবে, এটাকে খালি হলুদ লাগাই দেবো, আর কিচ্ছু করব না। আর একটা আছে, ওটাকে ওষুধ দিতে হবে, এরও এক পাশটা বন্ধ, কালকে হয়তো ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওটারটা জানি না, ব্রয়লারটা যে কি হবে। তাই এটা একটু হালকা, যেহেতু ঘর না থাকলে আবার ধরতে পারতো না, ঘরের জন্য ধরতে পেরেছে, বড় মুরগি যেহেতু। আর আর মুরগিটা এমনিতেও ধরা যাচ্ছিল না, তাও ধরলাম, ধরা, ও মনে হয় ঠিক হয়ে যাবে। তো এটাকে ওষুধ দেই নেই, এটাকে খালি হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এটাকে দেখছিলাম কোথায় কোথায় ব্যথা লাগছে, ওর কামড় ঠামড় দিছে নাকি। তো ওই জায়গাগুলোতে আমি খালি হলুদ দিচ্ছিলাম। আর এটা তো খুব মুরগি হয়তো নিচে কোনো কারণবশত একেও পেয়ে গেছে, কারণ বিজি। আর এরা ঘরের মধ্যে থাকে, একটু তো ওরা হালকা হয়, কারণ বাইরে ছাড়া থাকলে হয়তো পারতো না একে ধরতে, যেহেতু এই মুরগিগুলোকে ধরতে পারতো না অত সহজে। কিন্তু ইয়াটাকে পারতো, ব্রয়লারটাকে হয়তো ধরে ফেলতো বাইরেও থাকলেও। যাই হোক, এই মুরগিটা আশা করি ভালো হতে লাগে, জানি না ঠিকটা। আর ব্রয়লারটা মোটামুটি ওটা তো ব্রয়লার, একটু হালকা হয় ওরা, জানি না ওটার কি হবে। আর এদিকে বোনের তো মন খারাপ, কারণ এটা বোনের ব্রয়লার, আর এটাকে প্রথম বিক্রি করতে দিবে না কোনো দিন, আর মারতেও দিবে না, যেহেতু বোনের এটা। তো ও বারবার বলতেছিল এই ব্রয়লারটার কথা, ওই মুরগিটারও কথা বলতেছিল, তবু একটু ভুলের জন্য কি হয়ে গেল ভাবি নেই। ওই ফাঁকাটা যদি আমরা বন্ধ করতাম তাহলে এইরকম হতো না। আর জানি না এর আগে কোনো দিন ঢুকছিল কি না, তবে মনে হয় দিনের বেলা ফার্স্ট ঢুকছে।
আর না হলে তো এতদিন হয়ে যেত, অনেক দিন হয়ে গেল ব্রয়লারগুলো। এদিকে বাবার সঙ্গে এই ডুমটা নিয়ে গিয়ে ওই সাইডের মধ্যে টিনটা যেখানে লাগানো হলো ওই মানে সাইডে আর দিব, নিচটার মধ্যে ফেলায়, তাহলে আর কোনোভাবে ঢুকতে পারবে না নিচ দিয়ে। তো নিচ সাইডগুলোতে আমরা দিয়েছিলাম সব সাইডে, কিন্তু এই সাইডটাই হালকা হয়ে গেছে, আর এইটা দিয়েই মানে ঢুকে এত বড় ঘটনাটা ঘটাই দিল। কারণ ব্রয়লারটা খুব ভালো ছিল, মানে ওই একটা মুরগিকেও হয়তো ধরতে পারতো না যদি এই ফাঁকাটা না থাকতো। তো তারপরে আমরা দেখলাম কোথায় কোথায় আরও ফাঁকা আছে, আর এই ভিতরে মুরগিগুলো তো মানে সাইডগুলো করে খোকরানোর পর যা করে ওটাই। এদিকে আমি বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসলাম, আর ওষুধটাকে এখন ব্রয়লারটাকে খাওয়াবো। তো খাওয়ানোর পর যদি ঠিকঠাক হয় নাকি দেখি। তো এই ওষুধটার ব্যথার ওষুধ দিয়েছিল, আর এদিকে আমি এই ব্রয়লারটাকেই শুধু খাওয়াই। আর ওই মুরগিটাকে দেখলাম মানে ফাঁকা দিয়ে ও বেড়াচ্ছে, ঠিকঠাক মানে বেড়াচ্ছিল। তো ওটাকে আর ঘরে গিয়ে ধরে আর খাওয়াই নেই, এই ব্রয়লারটাকে শুধু খাওয়াই, দেখি যদি তাহলে ওটাকে হয়তো কালকে খাওয়াবো। আর এদিকে চলে আসলাম, এখন আম মাখা করা হবে। তো এখন এদিকে আম মাখা করব, আর যে খাওয়ার সে খাবে, কারণ গাছে এবার আম হয়ই নেই, মানে যে হারে মুকুল হয়েছিল তো সব পড়েছে। তো মানে সামনে একটা গাছ আছে, ওই গাছ থেকে আম কিছু পাড়ায় নিয়ে আসলাম। আর বৌদি ওরা সবাই বলতেছে যে আম মাখা খাবে, কয় আম যদি মাখিস তাহলে ডাকিস। তা আমি বললাম একটু পরে। তো এদিকে মানে কিছু অল্প কয়েকটা আম পাড়ায় নিয়ে আসা হয়েছে, তো এই আমগুলো এখন মাখবো। তো এদিকে যাই হোক, সবাই অল্প করে খাবো, একটা বছরের সিজনের, আর এই টাইমে আম মাখা একবার হলেও সবাই খাই। তো এবার এই রকমই হবে, একবার বা দুবার, বেশি হবে না, কারণ গাছে আম হয়ই নেই। অন্যবার তো গাছে প্রচুর পরিমাণে আম হয়। তো এদিকে এখন আমগুলোকে কাটবো, আর এদিকে একটু পরে সবাই আসবে অবশ্য, যে আম খাবে সবাই জানে মোটামুটি। আর ওটাই, বৌদি যেটি পরে সবাই আসে, আসার পর খায়। কালার পড়ে গেল নাকি? লাল কি করবো ভাই, অদিন থাকবে? থাকবে না, এমনি আম নাই, আমার গাছও তো হয় নাই, ওটা টেনশনে করলাম না। প্রত্যেকবার যা করে হয়, এইবার হয় নাই। হয় নাই, খাওয়া হয়। সবাই আগে খাইতেছে, জিভের জল জল আনা কথা। আবার আছে কায় যায় আনি যাবো, যাবো গেলে পরে টাকা দাও না, ভালো হবে নিয়ে আয় যা সাইকেল আছে। হ্যাঁ না না ও নো রিক্স, দরকার নেই, খাবি না, গাড়ি ঘোড়ার ব্যাপার, রাস্তার আম খাওয়া এটা ধসম তুই যে আন আমি আমার কোথায় না নিয়ে চাস? বাজার যেমন টমেটোর দোকানে পাবো ছোট, আনন্দ দোকানে, অজিতের দোকানে পাবা। ওদিকে দোকান পাবো, আনন্দ দোকান আছে তো, হ্যাঁ আনন্দের দোকানে আছে, আনন্দ টাকায় নতুন দোকান যে খুললো আচ্ছা এমন করে চলে ও হ্যাঁ ওগুলো দোকান পাবো। ঠিক আছে মনে করে ওগুলো দোকান বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবো। হ্যাঁ স্কুলের হাই স্কুলের সামনে তো কাটা হয়ে গেছে, এবার তোমার যে কুচি কুচি কোনটা কথা ঝিরিটা করবেন বাবু। আর যদি একদম ছোটটা আনতে এইটা একদম এইটা দিয়ে করলে ভালো হয়, এইটা করবেন ঝিরি ঝিরি। তুই 10 টাকা দামে টানতে চাস তাহলে জাল লাগে তোর একবারে ইয়া কমানো। এটা জল আছে দেখো, হ্যাঁ ওটা 10 টাকা। থালটা এটা নাই বস্তা, এটা কোন বস্তাতে কাটো কাটো আনন্দ এটা কাপড় দেওয়া নেই। এই যে জল আছে, এগুলো ভালো জল, থালাও ধোয়া। তোমার এটা কোন যে এটা কোন কাজ খুলে দিচ্ছেন, হ্যাঁ বাকিটা করো। মোবাইল কই ভিডিও করে নিতাম, রাখলাম দুইটা নিচে তো মত জন্য। হ্যাঁ
এদিকে জেটি চলে আসলো, আম খাবো সবাই একসঙ্গে, ভালোই লাগবে। আর এদিকে আমি কলার পাতা নিয়ে আসলাম, কলার পাতাতে সবাই খাবে, তো কলার পাতাতে খেলে ভালোই লাগে। তো কলার পাতাটাকে এখন কাটা হবে আর কেটে ধুয়ে নিয়ে আসব, তারপরে কলার পাতার মধ্যে সবাই খাবে। আর এদিকে আমি বাজার থেকে কাসুন্দি আর মশলা নিয়ে আসলাম। তো কাসুন্দি ছাড়া আম মাখা ভালো লাগে না। তো প্রথমে যাওয়ার কথার জন্য ভাবলাম যে এটা এমনি মাখা খাই, পরে ভাবলাম যে সবাই খাবে, তো একটু কাসুন্দি নিয়ে আসলে পরে ভালো হয়, তো নিয়ে আসা হলো। তো এখন আম মাখাটা ভালো হবে। আর জেটি আর বৌদি এদিকে মাখছে দুজনে, তো টেস্ট হয় পরে আম মাখাটা, ওরা ভালো করে মাখে আর খেতেও সুন্দর হয়েছিল। তো মানে অল্প করে যদিও খাই সবাই, এইটুকু আম সবাই অল্প অল্প করে খেয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। অল্প না রাখ। ওই না পাতা নাও, পাতা নাও। এটা আমি নেই। ভাই মেয়ে চেনে এটা খাওয়া বাবুতে নিয়ে যাবে, বাবুতে খাবে না। ওই খাবে না, ওষুধ খাওয়া হচ্ছে। ওই তো দে না দে মুখ। দাঁড়ান দাঁড়ান, আসছে তো মেলা। এটা দাও। পাত নিয়ে যাবো সবাই। মোর অল্প একবারে জেটি তুই রাখ, জেটি একটা পাত দে। জেটি মোর একটা পাতা নে। বুবাই নিছিস? বাবা বাবা এদিকে খাচ্ছিলাম আর আমি থালের মধ্যে নিয়েছি, মানে সবাই পাতের মধ্যে নিয়েছে, আর মানে ঝোলটা ছিল সেই টেস্ট। এই যে বৌদি আসলো এখন, এই যে ছেলে খেতে পাচ্ছে না, আমার খুব ভালো লাগছে। ছেলে খেতে পাচ্ছে না, আমার খুব ভালো লাগছে। কেমন হয়েছে বৌদি? যেটি ভালো হচ্ছে। টেস্ট তোমার মাখাইছেন তো ভালো তো হবে। সব ধরনের কাসন তো। বই কেমন হয়েছে? জুই আবার খাইছিস শেষ? মাহি খাইলি? অঙ্কি? কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, কিন্তু অল্প অল্প করে খাবো। এটা সবাই মিলে খেলে এগুলো অল্প করে খেতে লাগে, ভালোই লাগে। খাওয়ার আছিস আম মাখা, সে মোবাইল নাড়িচ্ছে, মোবাইল নেওয়াচ্ছে। আপু বলো। ফুকলু আপুকলু আপুকলু। আর এদিকে মুরগিটা তো কিছু খেতে পাচ্ছিল না, তো শুয়েই ছিল এইভাবে। তো ওষুধটা খাওয়ানোর পর হয়তো একটু ভালো আছে। আর এদিকে আমি স্নান করার আগে ওকে খাওয়াবো, একটু খাওয়াই ঠাওয়াই দিয়ে তারপর স্নান করব। আর তো এদিকে আমি একটু ভাত খাওয়াই দিলাম। তো এই ভাত খাওয়ানোর পর আর একটু ভাত নিয়ে আসি, পরে ওই ভাতও খাওয়াই। আর এদিকে মানে ওষুধটাও খাওয়াই ওকে, এরপরে জল টল খাওয়াই দেই, কারণ ও নিজে খেতে পাচ্ছিল না যে, তার জন্য। বন্ধুরা এদিকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা আর বড় করছি না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।